এই সাইড ক্লিয়ার হবে। হ্যাঁ বলো, এটা হলো পূর্ব মাঠ। হ্যাঁ এটা আমাদের প্যান্ডেলের পূর্ব মাঠ। এটা আমাদের প্যান্ডেলের পূর্ব মাঠ দেখছেন। বাঁশ বাঁধার কাজ সম্পূর্ণ হয়েছে, এখন সামিয়ানা বাঁধার কাজ বাকি আছে। এটা আমাদের বিভিন্ন ক্যাম্প, এখানে বগুড়া, এখানে আপনার বিভিন্ন অঞ্চলের যে ক্যাম্পগুলি করা হয় স্বেচ্ছাসেবক ভাইরা থাকার জন্য, এই ক্যাম্পগুলি এখানে তৈরি করা হচ্ছে। এটা বাঁশ, ত্রিপল এবং আপনার কিছু সামিয়ানা দিয়ে তৈরি করা হবে। এটা একটা ক্যাম্পে প্রায় 100, 150, 200 জন পর্যন্ত ইনশাল্লাহ ধারণ ক্ষমতা মানে থাকতে পারবে। এর বেশিও, এর থেকেও বেশিও হয়। আবার আমাদের এখানে রয়েছে দোতলা বাথরুম। বাথরুম দেখতে যদি দেখানো যায়, এই যে দোতলা বাথরুম, এখানে শত শত মানুষ খুব মানে সুন্দরভাবেই তাদের প্রয়োজন হাজত সারতে পারে। এবং সেই সঙ্গে আপনারা আসলে ভেতরে যাওয়ার সমস্যা বলতে গাড়ির উপর আছে, এই জন্য এই যে বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে, দেখুন দেখা যায়। আচ্ছা, বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে, এটাও বাথরুম। এটা মানে অন টাইম তো মাত্র 2-3 দিন ব্যবহার হবে, এজন্য এইভাবে বাঁশ দিয়েও তৈরি করা হয়। এবং কাগজ দিয়ে বা পলিথিন দিয়ে এটাকে ঘেরাও দেওয়া হবে, পর্দা করে দেওয়া হবে। আমার এক বছর পড়েছে। জি চলো। এটা হলো ইপিজেড, রূপপুর থেকে ইপিজেড যাওয়ার যে রাস্তা, মেন রাস্তা থেকে যে ধান নেমে আসলো কক্সবাজারের দিকে, এই সাইডে ছিল কৃষি এবং আবাদের এগুলি ইউজ করা হবে। এটা প্যান্ডেল হবে না, এটা হলো গাড়ি রাখার পার্কিংয়ের জায়গা এবং এই ধরনের কাজকর্ম এখানে হয়ে থাকে। এখন সরিষার ফুল দেখতে পাচ্ছেন এদিকে, এগুলো সব তুলে ফেলা হবে। এখন তো প্রায় 7-8 দিন সময় আছে। আমরা রয়েছি এখন পাকা রাস্তাতে, রাস্তা থেকে দেখানোর চেষ্টা করছি। এখন আমরা হলো সামিয়ানা বাঁধার আগের দৃশ্য, শুধু বাঁশ বাঁধা থেকে নিয়ে এ পর্যন্ত। আগামী শনিবার থেকে সামিয়ানা বাঁধা হবে। সামিয়ানার কাজ সাধারণত আমাদের কিছু স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছে পাকশি ইউনিয়নের, পাকশি কেন্দ্রিক, এবং সেই সঙ্গে আমাদের ছাত্র ভাইয়েরা এই কাজগুলি করে থাকেন। পাকশি মাদ্রাসা আর জামিয়ার ছাত্র ভাইয়েরা এই কাজগুলি করে থাকেন। রোদে হালকা একটু
আমরা এখন ক্লিয়ার আসবে কিনা, আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি দোতলায়। দোতলা কি তালা দেওয়া নাকি? তালা দাও ওই পাশ দাও এখন না, এদিক থেকে এমনি দেখাই দিই। এখানে আসলে তালা দেওয়া, যার কারণে উপরে ওঠা সম্ভব হলো না। এখানে ছাত্র ভাইদের ক্লাস হয় তো, হেফসোনাথ ছাত্র ভাইয়েরা এখানে পড়াশোনা করে। এই যে দেখুন বাঁশ বাঁধার যে কাজগুলি এখান থেকে খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। তুমি কিছু বলবে? কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত হবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঘুরতে ঘুরতে আমাদের এক ভাইকে পেয়ে গেলাম, এই আল জামিয়ার ছাত্র, জামিয়াতুল কোরআন কারীম পাকশি মাদ্রাসার ছাত্র ভাই। আপনাদেরকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছেন। ভাইয়ের নাম কি? ফাইজুল্লাহ। ফাইজুল্লাহ, মাশাআল্লাহ সুন্দর একটি নাম। ফাইজুল্লাহ ভাই কোরআন তেলাওয়াত করে শোনাবেন আপনাদেরকে। হ্যাঁ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب الله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ. মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরান জাযাকাল্লাহ খায়রান, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, আমরা এই ছিল এখনকার মতো আপনাদের আজকে পর্যন্ত আমাদের কাজের কিছু আপডেট। আরও অনেক কিছুই বাকি ছিল, আসলে সময়ের অভাবে হয়তো আমি দেখাইতে পারি নাই, তার জন্য দুঃখিত। আপনাদেরকে একটু এক নজর এক ঝলক আমাদের খানকা শরীফের ভেতরেও দেখিয়ে দিই। এই যে দেখুন ভেতরের পরিবেশ, খানকা শরীফের ভেতরের এরকম পরিবেশ। 100টি এখানে পিলার রয়েছে, 100টি পিলারের উপরে দাঁড়িয়ে আছে এই বিশাল গম্বুজ সহ ত্রিতল বিশিষ্ট খানকা এবং মসজিদ। এটা ছিল ভেতরের অংশ। তো আপনাদেরকে দাওয়াত রইল, ভালো থাকবেন, দোয়া করবেন সকলেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।